প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ভূগোল সাবজেক্টের অন্তর্গত বায়ুমণ্ডলের অধ্যায়ের ঘনীভবন নিয়ে আলোচনা করব। প্রশ্ন লিখবে, ঘনীভবন কাকে বলে? ঘনীভবনের বিভিন্ন রূপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছয় তখন বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। দাঁড়িয়ে দাও। এই প্রক্রিয়াকেই ঘনীভবন বলে। দাঁড়িয়ে দাও। এই জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণা প্রভৃতিকে আশ্রয় করে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। দাঁড়িয়ে দাও। ঘনীভবন প্রক্রিয়া সাধারণত এক, বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, দুই, বায়ুতে ভাসমান অ্যারোসলের পরিমাণ এবং তিন, শীতলীকরণের মাত্রা। এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। দাঁড়িয়ে দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে, ঘনীভবনের বিভিন্ন রূপ। ড্যাশ দিয়ে লেখো, ঘনীভবনকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বরে লিখবে ভূপৃষ্ঠের নিকট ঘনীভবন, দুই, ঊর্ধ্বাকাশের ঘনীভবন। এবারে লেখো ভূপৃষ্ঠের নিকট ঘনীভবন। প্রথমে লিখবে শিশির। লেখো শরৎকাল, হেমন্তকাল বা শীতকালের মেঘমুক্ত রাত্রিতে ভূপৃষ্ঠ যত দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে বায়ুস্থিত জলীয় বাষ্প ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে তাড়াতাড়ি ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং ঘাস, খড়ের চাল, গাছের পাতা উপর জমা হয়। একে শিশির বলে। দাঁড়িয়ে দাও। শিশির তৈরির জন্য মেঘমুক্ত দীর্ঘ রাত্রি, স্থির বাতাস এবং তাপমাত্রা শিশিরাঙ্কে থাকা প্রয়োজন। এবার ক্যাপশন দাও, কুয়াশা। লেখো মেঘমুক্ত আকাশ, দীর্ঘ শীতল রাত্রি ইত্যাদি কারণে পৃথিবীপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম জলকণায় পরিণত হয় এবং এটা ধোঁয়ার মতো ভাসতে থাকে। একে কুয়াশা বলে এবং সাধারণত শেষ রাতের দিকে এটি দেখা যায়। দাঁড়িয়ে দাও। কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়। দাঁড়িয়ে দাও। বেলা বাড়তে থাকলে কুয়াশা রোদের প্রভাবে বাষ্পীভূত হয়। এবার লিখবে তুহিন। লেখো পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন নিম্ন বায়ুস্তরের উষ্ণতা যখন হিমাঙ্কের 0 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যায় তখন বায়ুর মধ্যেকার জলীয় বাষ্প সরাসরি বরফ কণায়
পরিণত হয়ে ভূমিভাগে ঘাস ও গাছপালার উপর শিশিরের ন্যায় জমতে থাকে। একে তুহিন বলে। দাঁড়িয়ে দাও, তুহিনের জন্য শীত প্রধান দেশগুলিতে খাদ্যশস্যের প্রভূত ক্ষতি হয়। এই তিনটি ঘনীভবনের রূপ ছাড়াও অন্য আরও কয়েকটি ঘনীভবনের রূপ আছে, যেগুলো কুজ্ঝটিকা, ধোঁয়াশা এবং রাইন নামে সুপরিচিত। এবারে লিখবে উর্ধ্বাকাশের ঘনীভবন। লেখো মেঘ। লেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে শীতল হয়ে শিশিরাঙ্ক অতিক্রম করলে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। দাঁড়িয়ে দাও, বায়ুতে অবস্থিত ধূলিকণাকে আশ্রয় করে এই জলকণাগুলি ভেসে বেড়ায়। দাঁড়িয়ে দাও, আকাশে ভাসমান পুঞ্জীভূত এই জলকণার সমষ্টিকেই মেঘ বলে। চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সে বিষয়ে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।